রাজধানী সহ সারা দেশে ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়ছে কিশোররা। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে কিশোর অপরাধ সমস্যা মারাত্মক আকারে ধারণ করেছে। চুরি, হত্যা, আত্মহত্যা, ধর্ষণ, ছিনতাই, পকেটমার, মাদক সেবন ও ইফটিজিং এর মতো কর্মকাণ্ডের সঙ্গে কিশোররা যুক্ত হচ্ছে। কিন্তু এই কিশোর গ্যাং বা কিশোর অপরাধ দমনে ইসলাম কি বলছে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে কিশোর অপরাধ। কিশোরদের অপরাধ প্রবণতায় ভেঙে পড়ছে সামাজিক শৃঙ্খল। শহর থেকে গ্রামে সর্বত্রই চলছে কিশোর গ্যাংদের নানা অপতৎপরতা। গণমাধ্যমে এখন প্রায় প্রকাশিত হচ্ছে কিশোরদের ভয়ঙ্কর সব অপকর্মের জরিপ ও তথ্য। ধর্মীয় অনুশাসন, সামাজিক সচেতনতা, সামাজিক ও প্রশাসনিক পদক্ষেপ এসব নিয়ন্ত্রণ না করতে পারলে দেশের আগামী ভবিষ্যৎ ধ্বংসের মুখে পড়বে বলে মনে করছেন সমাজবিদরা। এই কিশোর অপরাধ প্রতিরোধে ইসলাম বিশেষ গুরুত্ব আরোপ করেছে। বলা হচ্ছে, মা বাবাই পারেন কিশোর অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করতে। তাদের নৈতিক আচার আচরণ সন্তানের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। তাই দায়িত্ব সচেতন মা বাবার কর্তব্য হল শৈশব থেকেই সন্তানকে ধর্মীয় অনুশাসনে গড়ে তোলা। সন্তানের ঈমান, আকীদা, আমল, আখলাক ও জীবনযাপনের প্রতিটি বিচ্যুতি ও অপকর্মের বিষয়ে প্রত্যেক মা বাবাকে পরকালে জবাবদিহি করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার অধীনদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। পবিত্র কোরআনে সন্তানকে দেয়া লুকমান হাকিমের উপদেশগুলো প্রত্যেক মা বাবার জন্য উত্তম দৃষ্টান্ত। পরিবারের পরে শিক্ষা প্রতিষ্ঠান সমাজ বিনির্মাণের অন্যতম কেন্দ্রবিন্দু। শিক্ষকরা হচ্ছেন সেই নির্মাণের অনন্য কারিগর। শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটে। শিক্ষার্থীরা ভালো মন্দের পার্থক্য করতে শেখে। তাই কিশোর অপরাধ দমনে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এদিকে কিশোর অপরাধ দূরীকরণে সমন্বিতভাবে সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। সমাজের নীতি নির্ধারণী পর্যায়ের ব্যক্তিদের কার্যকর ভূমিকা নিতে হবে। অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন, কিশোরদের অপরাধ প্রবণতায় মাদকের প্রতি আসক্তির বিষয়টিও রয়েছে। মাদক নিয়ন্ত্রণে রাষ্ট্রকে আরও কঠোর ভূমিকা নিতে হবে। অসহায় ও পথশিশুদের সুশিক্ষা প্রদানের উদ্যোগ নিতে হবে। কিশোররা যেন রাজনৈতিক অপব্যবহারের বলি না হয়, সেদিকেও রাষ্ট্রকে ভূমিকা নিতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন কোনো অপকর্ম হতে দেখে, সে যেন সম্ভব হলে তা হাত দ্বারা রুখে দেয়, আর এটা সম্ভব না হলে প্রতিবাদী ভাষা দিয়ে তা প্রতিহত করে, আর তাও না পারলে সে যেন মনে মনে ঘৃণা করে। সানজিদা রহমান, প্রবাস খবর।